তো আজকে আমার প্রি-টেস্টের রেজাল্ট দিয়েছে, সাথে আজকে সারাদিন কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ডেলি ব্লগ। হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেলি ব্লগে। তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর চলে আসলাম বারান্দায়, কারণ এই যে ফুলদানিগুলো সেগুলো রোদে শুকাতে দিয়েছি। তো কাগজ দিয়ে কিভাবে ফুলদানি বানাতে হয় এরকম একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি সেটার লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই তোমরা দেখতে পারো যারা যারা দেখতে চাও। এগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর অনেক বেশি মজবুত হয়। তারপর ফ্রেশ হয়ে আমি আমার সকালের নাস্তাটাও করে ফেললাম। তো আজকের দিনটা কিন্তু আমার পুরোই ব্যস্ততায় কেটেছে, কারণ সকাল থেকে অনেকগুলো কাজ করতে হয়েছে। তো কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে অনেকগুলো চালতা আনা হয়েছিল, তাই ভাবলাম যে চালতার আচার বানানো যাক। আর আমরা আচার টাইপের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে থাকি। তো যেহেতু আমি এখানে কোনো শেফ না, তাই এখানে কোনো রেসিপিও আমি শেয়ার করছি না, কিন্তু কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো চালতাগুলো ভালো মতো একদম রোদে শুকানো হয়েছিল কয়েকদিন। এরপরে সব রকমের মশলা দিয়ে কিন্তু এখানে আমরা চালতাটাকে বসিয়ে দিয়েছি, আর অনেকক্ষণ জাল হয়ে যাওয়ার পর কিন্তু চালতার আচার এমনিই হয়ে যাবে। তো তারপর আমাদের চালতার আচার রেডিও হয়ে গিয়েছে। তো তারপর আমি একটুখানি টেস্ট করলাম, যেটা অনেক বেশি মজা ছিল। তো বাসার যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো করে ফেললাম, এরপর কিন্তু আমি পড়তে বসে গিয়েছি। তো আজকে আমার অ্যাকাউন্টিং আর ইকোনমিক্সের অনেকগুলো হোমওয়ার্ক ছিল, সেগুলোই করে নিয়েছি। তো এরপর আমি চলে গিয়েছিলাম ছাদে, কারণ অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো শুকাতে দিতে হবে। তো এটা হচ্ছে আমার ছাদ বাগান, এটা নিয়ে সামনে আমি একটা ভিডিও পোস্ট করব, সেটা অবশ্যই তোমরা দেখো। তো ছাদ থেকে বাসায় এসে দেখলাম যে আমার ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়েছে, আর ও বলছে যে আমাদের নাকি প্রি টেস্টের রেজাল্ট দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি গিয়ে ওয়েবসাইটে চেক করার জন্য। তো আমি তাড়াতাড়ি ওয়েবসাইট খুললাম দেখার জন্য। আর আমাদের কলেজে হচ্ছে যারা পাশ করে তাদের সবার রোল দিয়ে দেয় আলাদাভাবে। তো আমার তো অনেক বেশি ভয় লাগতেছিল যখন রেজাল্টটা ডাউনলোড হচ্ছে। তো এরপর দেখতে পেলাম না, ফাইনালি আমি পাশ করে গিয়েছি, আমার রোল ছিল। তো এখানে পাশ করে যে মহান কিছু করে ফেলেছি ওইটাও না, কিন্তু যেখানে আমার কাছে বই ছিল না, তো পরীক্ষার 10 দিন মাত্র আমি ভালো মতো একটু পড়াশোনা করেছি, স্টাডি চ্যালেঞ্জ নিয়েছি, সেই হিসেবে আমার রেজাল্ট আমার কাছে অনেক বেশি ভালো। তো এরপর দুপুরের পর তো কোচিংয়ে চলে গিয়েছিলাম। তো এরপর কোচিংয়ে চলে গিয়েছি, আর ওখানে কিন্তু যাই এত সুন্দর একটা ভিউ। তো এরপরে রাস্তায় দেখলাম কাঠগোলাপ পড়ে আছে, ওই রাস্তায় প্রায় কাঠগোলাপ পড়ে থাকে। তো এরপর কোচিং শেষ করে বাসায়ও চলে আসলাম, আর আমার টিউশন তো পড়াতেই হবে, টিউশন পড়িয়ে ফেললাম। আর এখন তোমাদের সাথে আমি একটা গিফট আনবক্সিং করছি। তো এটা একটা কলম, যেটা আমাকে আমার স্যার গিফট করেছে প্রি টেস্টে পাস করার জন্য। তো আজকের ব্লগটা এতটুকুই, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।